এ যেন এক অরাজকতার কাল। দিন দুপুরে বাড়িতে প্রবেশ করে বাড়ির মালিককে প্রচণ্ড মারধর, ডাকাতি, যার পুরো চিত্র সিসি ক্যামেরায় আবদ্ধ। ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় মামলা করায় বর্তমানে আক্রান্ত পরিবারকে বিভিন্ন মারফতে হুমকি দেওয়া হচ্ছে। মামলা প্রত্যাহার না করলে পুত্রকে অপহরণ করে নিয়ে যাওয়ার মতো অঙ্কের হুমকি দিচ্ছে অভিযুক্তরা, এমনটাই দাবি আক্রান্তের পরিবারের তরফে। তবে ইতিমধ্যেই বিষয়টি থানাকে অবগত করা হয়। এদিকে এক পর্যায়ে নিরাপত্তাহীনতায় ভুগছে একটি অসহায় পরিবার। সত্যি অপরাধীদের সাহসে কদর করা উচিত। ঘটনার 4 দিন অতিক্রান্ত হতে চলছে, এখনো পর্যন্ত অভিযুক্তরা অধরা। বুক ফুলিয়ে গোটা এলাকায় ঘুরে বেড়াচ্ছে। এ কোন যুগ, এ কোন আইনের শাসন? উল্লেখ করা যায়, মঙ্গলবার রাত 8টা নাগাদ যাত্রাপুর থানাধীন দক্ষিণ পাহাড়পুর এলাকার মোতাহের হোসেনের বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে উপস্থিত হয় স্থানীয় যুবক গোলাম মিয়া মোস্তাফা, গিয়াসউদ্দিন, সোহাগ মিয়া, রাসেল মিয়া, হাসান মিয়া সহ আরও একাধিক যুবক। ঘরে ঢুকে বাড়ির মালিক মোতাইয়ের হোসেনকে প্রচণ্ড মারধর করে। ভাঙচুর করা হয় ঘরের বিভিন্ন আসবাবপত্র। ঘরে থাকা মোট 5,02,000 টাকা ছিনিয়ে নেয়। একসময় বাড়িতে উপস্থিত গৃহবধূর গলায় থাকা সোনার চেন ছিনিয়ে নেয় চম্পট দেয় ডাকাত দল। মাত্র কিছুক্ষণ অন্তর পুনরায় অভিযুক্তরা মোতাহের হোসেনের বাড়িতে এসে তাণ্ডব চালায়। তৎসময় চিৎকার চেঁচামেচি শুরু করে আক্রান্ত পরিবারের সদস্যরা। চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এলে পালিয়ে বাঁচে ডাকাত দল। জানা গেছে, অভিযুক্তদের মারে প্রচণ্ড জখম হন মোতায়ের হোসেন। তার মোতায়ের হোসেনের বাড়ির চারপাশে সিসি ক্যামেরা আবদ্ধ, যার জন্য অভিযুক্তদের চিহ্নিত করা খুব সহজ হয়েছিল। পরবর্তীতে সিসি ক্যামেরা দেখে অভিযুক্তদের চিহ্নিত করে তাদের নাম পরিচয় লিখে যাত্রাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে বাড়ির মালিক মোতায়ের হোসেন। কিন্তু ঘটনার 4 দিন অতিক্রান্ত হতে চলছে, পুলিশ এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি। তবে ঘটনার তদন্ত শুরু করেছে বলে দাবি পুলিশের। এদিকে জানা গেছে, অভিযুক্তরা প্রত্যেকে অবৈধ বাণিজ্যে জড়িত। একজনের বিরুদ্ধে পূর্বে শাসক দল সমর্থিত এক বিজেপি কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ রয়েছে। এদিকে মোতায়ের হোসেনের দাবি, অভিযুক্তরা বর্তমানে গোটা পরিবারের ওপর বিভিন্ন মারফতে মানসিক চাপ সৃষ্টি করে আসছে। জানা যায়, মোতায়ের হোসেন সোনামুড়া বাজারে একজন স্থায়ী ব্যবসায়ী। দিনের অধিকতম সময় দোকানেই কাটান মোতাহির হোসেন এবং ওনার পুত্র। অভিযুক্তরা সোনামুড়া স্থিত ওনার দোকানে গিয়েও পিতা পুত্রকে হুমকি দিয়ে আসার অভিযোগ। মামলা প্রত্যাহার না করলে আগামী দিনে ওনার পুত্রকে তুলে নিয়ে যাবার হুমকি দিচ্ছে অভিযুক্তরা। এছাড়াও মোতাহির হোসেন জানান, ঘটনার সাক্ষী হিসেবে একজন ব্যক্তিই রয়েছে। ইদানিং তাদেরকেও সাক্ষী না দেওয়ার জন্য বিভিন্ন মারফতে হুমকি দিয়ে চলছে অভিযুক্তরা। এমতো অবস্থায় এক পর্যায়ে নিরাপত্তাহীনতায় ভুগছে গোটা পরিবার। তবে দেখার বিষয়, পুলিশ এমতো অবস্থায় অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করে।